ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ প্রায় ৩০ থেকে ৩৫ বছর পর বাংলাদেশ নতুনভাবে তার প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা অর্থাৎ সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা পেতে যাচ্ছে। এখন এই নতুন আঙ্গিকে সংসদীয় নেতা বা প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা পেতে যাচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে এবং এই বিষয়টার ভিতরে তাদের ভিতরে যে নতুন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতেছে, এই বিষয়গুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দর্শক, আমরা সাম্প্রতিক যে বিষয়টা দেখতে পাচ্ছি যে বিএনপি ভূমিধস বিজয়ের মাধ্যমে যেভাবে সরকার গঠনের দিকে এগোচ্ছে, সরকার গঠনের যে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়তো আগামীকালকে করবে। এখন এই সরকার গঠনের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাওয়ার পূর্বে বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান বা যিনি আগামীতে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী, সেই হবু প্রধানমন্ত্রী তিনি যেভাবে যেজন বিরোধী দল তারপর অন্যান্য দলের সাথে, দলের প্রধানদের সাথে, বিশেষ করে জামাতের আমির জনাব শফিকুর রহমান এবং এনসিপির নেতা বা এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে যেভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন, এটা আসলে একটা ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা যায়। কেননা আপনারা জানেন বাংলাদেশে এরকম নজিরগুলো ততটা ছিল না। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা বলেছি, আমি একজন এমপিকে দেখেছি, যেমন ভোলা ৪ অর্থাৎ চরপেশন উপজেলাতে যে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগ মনোনীত যিনি এমপি ছিলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকুব, তিনি যখন জয়লাভ করেছেন, তিনি তার প্রতিপক্ষ ছিলেন বিএনপি নেতা যিনি জনাব নাজিমুদ্দিন আলম, একসময় ডাকসু জিএস ছিলেন। সেই নাজিমুদ্দিন আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন বা ফুল দিয়ে তার বাসায় শুভেচ্ছা জানিয়ে আসছিলেন 2008 সালের নির্বাচনের পরে। এই বিষয়টা আমি দেখেছি, এছাড়া আমি আর এরকম কোনো জায়গায় দেখিনি। আর সবশেষ এই যে 2026 সালে দেখলাম এই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি গেলেন ডক্টর শফিকুর রহমান অর্থাৎ বিরোধী দলীয় নেতা জনাব শফিকুর রহমানের বাড়িতে এবং নাহিদ ইসলামের বাড়িতে। এখন এটা রাজনৈতিক একটা ইতিবাচক একটা পরিবর্তনের দিক বা ধারা হিসাবে আমার কাছে মনে হয়। কেননা রাজনীতিতে এরকম প্রতিযোগিতা যদি থাকে, প্রতিযোগিতা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু প্রতিহিংসা না থাকলে সেটা রাজনীতিকে সুন্দর করে, দেশের ভবিষ্যৎ ভালো করে বলে আমার কাছে মনে হয়। কেননা দেশের মানুষ, দেশের সাধারণ জনগণ কিন্তু সংঘাত চায় না, দেশের সাধারণ জনগণ প্রতিহিংসা চায় না, দেশের সাধারণ জনগণ সাধারণ মানে যেটা কি বলে শান্তিতে বাঁচতে চায়। তারা এই জন্য হরতাল, অবরোধ, ধর্মঘট এই সমস্ত বিষয়গুলো পরিহার করতে চায়। এখন এই জন্য সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে যদি একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে, তাদের মানে পারস্পরিক যদি বোঝাপড়া বা বন্ডিং ভালো থাকে, সেই ক্ষেত্রে দেশের মানুষ ভালো থাকে। কেননা যাদেরকে আমরা সবসময় দেখব সামনে, বিশেষ করে আগামী 5 বছরের জন্যই তো তাদেরকে আমাদের দেখতে হবে, বিশেষ করে এই যে যারা বর্তমানে সরকারে আসবেন তাদেরকে। এখন এই 5 বছর তাদেরকে যাতে আমরা সহ্য করতে পারি, এই সহ্য করার জন্য তাদের ভিতর থেকে ভালো ভালো কাজগুলা, গুণগুলা বের হতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তারেক রহমান তিনি যেই কাজগুলো করতেছেন, এটা তার ভালো দিক বলা যাবে। মানুষের সারাদিনেই কিন্তু যে বদনাম করতে হবে বিষয় না, তার কোনো মানুষ ভালো করলে সে ভালোটাও কিন্তু আমাদের বলতে হবে। এখন কারো ভালো বলা বা কারো এই বদনাম থাকলে সেটা বলা মানে কারো বিপক্ষে চলে যাওয়া বা কারো পক্ষে যাওয়া, বিষয়টা কিন্তু এরকম না। এখানে আপনি আপনার জায়গা থেকে কারো ভালো কারো মন্দ সেই বিষয়গুলো আপনি সমালোচনা করতে পারেন, যৌক্তিক সমালোচনা। এখন আমিও সেই বিষয়টাই করতেছি। এখন তারেক রহমান যে বিষয়টা এই যে আমরা দেখলাম যে এই যে নাহিদ ইসলাম বা এই যে আপনার ডক্টর শফিকুর রহমানের বাড়িতে যাওয়া, এটা আসলে একটা ইতিবাচক দিক। এই ইতিবাচক দিকটা হয়তো অব্যাহত থাকবে। কেননা আগামী সংসদে তারা আমরা দেখব যে তারেক রহমান সরকারি পক্ষে থাকবেন, বিরোধী দলে শফিকুর রহমান থাকবেন। এখন এই যে শফিকুর রহমান এবং তারেক রহমান তারা কিন্তু উভয়ে কিন্তু নতুন, তারা এর আগে সংসদে আর যাননি, এই প্রথম তারা উভয়ে দুজনেই নতুন। দুইজন, একজন সংসদ নেতা, একজন বিরোধী দলীয় নেতা থাকবেন। এখন এই সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা দুজনেই নতুন। এখন এই নতুন নেতাগণ সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি বা সেই আশা রাখতে পারি। এখন সেই আশা রাখার আগেও আমরা তাদেরকে বদনাম করব বা তাদেরকে আপনারা হেয় করতে চেষ্টা করব, এটা আমাদের না হওয়া উচিত বলে আমি মনে করি। এখন তারেক রহমান যে ইতিবাচক একটা ধারা শুরু করছেন, এই ধারাটা এখন বিরোধী দল সেই আপনার এই যে জামাত, সেই বিষয়টা কি আসলে কতটা সম্মান দেখাবে আগামী রাজনীতিতে, সেটা এখন দেখার বিষয়।
আর যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা শুরু হয়েছে এই সম্পর্কটা আসলে বিএনপিও কতটা কন্টিনিউ করবে সেটাও দেখার বিষয়। কেননা আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে যারা ক্ষমতায় বসে, ক্ষমতায় বসার পরে তারা সব কিছু ভুলে যায়। বাংলাদেশের রাজনীতি যদি 100% বাংলাদেশের যে সমস্ত নির্বাচনগুলো আর কি যদি 100% ফেয়ারও হয়, তারপরেও দেশের যেই সরকারগণ আসে বা যারা রাষ্ট্র ক্ষমতায় বসে তারা কিন্তু ভুলে যায় যে তারা জনগণের ভোটে বা জনগণ ম্যান্ডেটে ক্ষমতায় আসছে। সেই বিষয়গুলো আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি। কেননা আমরা যে সমস্ত নির্বাচনগুলো ধরি যে মনে করি যে এই নির্বাচনগুলো একদম ফেয়ার হয়েছে, কোনো মানে কোনো দোষ ত্রুটি মুক্ত হয়েছে। বিশেষ করে কেউ কেউ অনেকে 2008 সালের নির্বাচনের কথা বলেন, কেউ কেউ 1991 নির্বাচনের কথা বলেন, হ্যাঁ এই সমস্ত বিষয়, আবার 96 নির্বাচনের কথা অনেকে বলেন। এখন এই সমস্ত নির্বাচনগুলো বিশেষ করে 3টা নির্বাচন যদি আপনি ধরেন, 3টা নির্বাচন ফেয়ার হয়েছে, কিন্তু ওই 3টা নির্বাচনের পরের যে সমস্ত কার্যক্রমগুলো ঘটেছে আপনি যদি দেখেন, এই ফেয়ার নির্বাচন 2008 সালের নির্বাচন, সেই 8 সালের নির্বাচনের পরে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় এসে আওয়ামী লীগও তো অনেক ভুল করেছে, সেটা আমরা দেখেছি না। তারা জনগণের যে সমস্ত কথাবার্তাগুলো অনেক কথা শুনে না, হ্যাঁ তারা হয়তো অনেক উন্নয়ন করছে, এটা ঠিক আছে। এখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে গিয়ে তারা অনেক কাজ করেছে, এই যে অনেক মানে যেটা বলা হয় নেতিবাচক কাজ করেছে, এটা আমরা দেখেছি। আবার আপনি দেখেন যে বিএনপি সরকারের সময় তারাও 91-তে জনগণের ফেয়ার ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরে তারা যে সমস্ত কার্যক্রমগুলো করেছে সেখানেও তো তারা অনেক মানে জনগণের কাছে যেতে হবে এরকম মনে হয় যে তাদের ভাবসাব ছিল না। সুতরাং সব কিছু মিলে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আসেন তারা ওই বিষয়গুলো ভুলে যান। এখন তারেক রহমান এই জনগণের ভোটেই রাজনীতিতে বা রাষ্ট্র ক্ষমতা আসছেন, এটা আমরা মনে করি। এখন এই রাজনীতিতে বা রাষ্ট্র ক্ষমতা আসার পরে তিনি ওই বিষয়টা ভুলে যাবেন না বলে আমরা মনে করি বা আমরা আশা রাখি। এখন আমরা চাই তিনি যে ইতিবাচক বা পরিবর্তনের যেই সুন্দর ধারাটা অব্যাহত রেখেছেন, তিনি যেহেতু জাতীয় সংসদে প্রথম যাচ্ছেন এবং প্রথম গিয়েই প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, এখন সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে সুন্দরভাবে পালন করবেন বলে আমরা মনে করি। যেহেতু আগামীকালকে অর্থাৎ আগামী মঙ্গলবার, আজকে আমি যখন এই ভিডিওটা তৈরি করতেছি তখন আপনার সোমবার, এখন তিনি আগামীতে একদিন পরেই শপথ গ্রহণ করবেন। এই শপথ গ্রহণের পরে তিনি তার এই যে চিরাচরিত যেই সরকারি বা সরকারে যাওয়ার পরে মানুষ যেন ভুলে যায় পিছনের যে সমস্ত বিষয়গুলো, তারেক রহমান সেই বিষয়গুলো ভুলে যাবেন না এই আশাবাদ আমরা করতেই পারি। তিনি নতুনভাবে অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি পরিবর্তন করে তিনি সুন্দরভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি দেশটা পরিচালনা করবেন। কেননা ইন্টেরিয়াম সরকার যেভাবে দেশের 12টা বাজিয়ে গেছে সেটা আপনারা আমরা সবাই জানি। যেভাবে এই যে অস মানে যেটা কি বলে যে বিভিন্ন যে চুক্তিগুলো করে গেছে, যেটা আসলে অসম চুক্তি, সেই অসম চুক্তিগুলো যতটা সম্ভব বাদ দিতে চেষ্টা করবেন তারেক রহমান, এই আশাবাদে আমরা রাখি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব ফেসবুকে স্বপ্নচারী কথা নামেন, ইনস্টাগ্রাম ও টিকটক এনএতের সামনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।